আজ বিশ্ব ওরাল হেলথ ডে। আমরা জানি যে বিশ্বে এখন পর্যন্ত 3.5 বিলিয়ন মানুষ দাঁতের সমস্যায় ভুগছে এবং এই দাঁতের সমস্যার সাথে আমরা অনেকেই হয়তো জানি না ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের সম্পর্কিত। কাজে এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত এবং দাঁতের ডক্টরের কাছে যাওয়া উচিত, চিকিৎসা নেওয়া দরকার। Oral health and overall health are so interrelated. Taking care of our teeth is taking care of our bodies. Taking care of our diet, what we eat and what we don't eat, is so important for our health. Many problems originate in the health. So brush your teeth, eat right, quit eating sugar, and when you go to the dentist, tell them no mercury fillings. মুখ ও দাঁতের অসুস্থতায় যারা ভুগছেন তাদের জন্য ছোট্ট একটি বাণী। আসুন বছরে দুবার আমরা রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে যাই, অর্থাৎ বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসককে অন্তত বছরে দুবার আমরা চেক আপ করাই, নিজের মুখ ও দাঁত সম্পর্কে সচেতন হই, নিয়মিত দুবার ব্রাশ করি, নিজের পরিবারের সবাইয়ের মুখ ও স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করি। এই বছর ওয়ার্ল্ড ওরাল হেলথের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড। মানে এই বছর বলা হচ্ছে যে শরীরের সাথে মুখের সাথে মেন্টাল হেলথের যে রিলেশনশিপ সেটা নিয়ে আমাদের রেগুলার দাঁতের এবং মুখগহ্বরের যত্ন নিতে হবে। এর সাথে অ্যাওয়ার হওয়া যে আমার মুখে ক্ষতিকর কিছু আছে কিনা, ক্ষতিকর কোনো ধরনের কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমরা ফিলিং করছি কিনা, স্পেশালি অ্যামালগাম, যেটা সিলভার অ্যামালগাম, মার্কারি অ্যামালগাম, যে মার্কারি আমার শরীরের জন্য অনেক ক্ষতিকর, এরকম কিছু আমি ব্যবহার করছি কিনা। একটি দাঁত যখন ছোট গর্ত হয়, সেই গর্ত আপনি যদি ফিল আপ করেন একদিনে অত্যন্ত অল্প খরচে কাজটা সম্পন্ন করতে পারেন। কিন্তু যখন দাঁতটাতে ব্যথা হয়, সেই ব্যথার জন্য আপনাকে অনেক দিন ডাক্তারের কাছে যেতে হয় এবং অনেক অর্থ ব্যয় করতে হয়। তাহলে আপনাকে প্রতিনিয়ত বাৎসরিক চেক আপ করাই কি যুক্তিসঙ্গত নয়? ওরাল হেলথ ডে উপলক্ষে আমরা বলতে চাই, আমরা সকলে আমাদের মুখের যত্ন নিব এবং দাঁত ও মুখের যত্নের মাধ্যমে আমাদের শরীরে এই যে মুখের গেটওয়ে, অর্থাৎ এই মুখ দিয়ে প্রবেশ করতে সক্ষম অন্তত 29 প্রকার বা তার চেয়েও বেশি রোগ জীবাণু, সেই রোগ জীবাণুদেরকে যদি আমরা প্রতিহত করি মুখ পরিষ্কার রাখার মাধ্যমে, তাহলে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের দাঁতগুলো হলো একটা নেচার্স গিফট। আমরা এটা পাই, এটার আমাদের যত্ন করা দরকার। খাবার বেছে খাওয়া দরকার, যে ধরনের খাবার খেলে আমাদের দাঁত নষ্ট হবে না, শরীর নষ্ট হবে না, শরীরে ক্ষতি হবে না, ওই ধরনের খাবার খাওয়া দরকার।